3 মাস ধরে 3টে কার্ডও তুমি বানাতে পারলে না কার্তিক, কিন্তু স্যালারি তো তুমি প্রত্যেক মাসে নিচ্ছ। মার্কেট ডাউন চলছে ম্যাম। শুধু তোমার জন্য? তাহলে বাকিরা কি করে কেস নিয়ে আসছে? দেখো কার্তিক, এটাই লাস্ট মান্থ। যদি এই মাসেও 12টা কার্ড না বানাতে পারো তাহলে কোম্পানি তোমাকে ফায়ার করবে। না না ম্যাম, Is it clear? ইয়েস ম্যাম, আমি 12টা কার্ড নিশ্চয়ই বানাবো। আর ওই ক্লায়েন্ট লিস্টার কি হলো, যেটা তোমাকে লাস্ট উইক দিয়েছিলাম? না না ম্যাম, আমি ফলো আপ করেছি। সব সময় এক্সকিউজেস। আরে বারবার ফোন কাটছি, ফোন কেন করছো? হোয়াট দ্য হেল ইজ দিস কার্তিক? ম্যাম আমাকে যেতে হবে, সরি। কার্তিক! চলো। এক মিনিট দাদা, এই গাড়িটা নিয়ে কোথায় যাচ্ছেন? হ্যাঁ, 6 মাস ধরে গাড়ির ইএমআই ডিপোজিট করেননি আপনি? দেখুন আমি জানি যে আমি 6 মাস ধরে ইএমআই ডিপোজিট করিনি, আমি পরের মাসে করে দেবো তো। দেখুন, আপনি কিচ্ছু বলবেন না, আপনি এবারে ব্যাংকের সাথে কথা বলুন সোজা। দেখুন আমি পুলিশে কমপ্লেন করব, এই পদ্ধতি কিন্তু ঠিক না। দাদা, এটাই পদ্ধতি আমাদের, বুঝলেন? 10 দিন দিচ্ছি, তার মধ্যে ইএমআই ডিপোজিট করুন, না হলে গাড়িটা ভুলে যান আপনি। চলো। দেখুন দাদা শুনুন, আমি করে দেবো। আরে আপনি চুপ করুন। আরে দাদা, চলো। বলেছিলাম না তোমায় গাড়ি না নিতে, কিন্তু তুমি আমার কথা শুনলে তো। তুমি আর শুরু করো না তো। হ্যাঁ, তো তুমি বাজে খরচা করা বন্ধ করে দাও, তাহলেই কিছু বলবো না আর। দিতে পারোনি তো ইএমআই? বাড়ির প্রত্যেকটা জিনিস তুমি ইএমআইতে কিনেছো কেন? আমি তো তোমার কাছে কিছু চাইনি। কার জন্য করো এসব? বাচ্চাকে এত কস্টলি একটা বোর্ডিং স্কুলে অ্যাডমিট করবার কি প্রয়োজন ছিল? আমি তোমায় প্রশ্ন করছি। আরে আমাদের সোসাইটিতে দেখানোর জন্য এইসব কিছু করতে হয়, না হলে লোক তোমাকে গরিব মনে করবে। এটা তুমি বুঝতে পারো না নাকি? কোন লোকেরা? এই সব লোকেরাই এখন মজা করবে। কার্তিক, তুমি কেন বোঝো না বলো তো? লোক দেখানোর জন্য এভাবে অযথা এরকম স্ট্রেস নেওয়ার কি প্রয়োজন বলো তো? তোমার আয় যতটা, ব্যয় ততটাই করা উচিত। দেখো এটা আমার লাইফ, আমার যা ইচ্ছা হবে আমি তাই করব, আর আমার লাইফে একটা ফান্ডা ক্লিয়ার, কোনো কিছুতে যেন কমতি না থাকে। অভাব না থাকে এই চক্করে তো কোনো জিনিসই পূরণ হচ্ছে না। তুমি লোকের থেকে ধার নেবে আর সময় মতো দিতে পারবে না বলে মুখ লুকিয়ে ঘুরে বেড়াবে। এখন তো লোক বাড়ি পর্যন্ত চলে আসছে টাকা শোধ নিতে। প্রত্যেক 6 মাস 8 মাস ছাড়া চাকরি চলে যায় তোমার। 9 বছর হয়ে গেছে আমাদের বিয়ে হয়েছে কার্তিক। আরে 9 বছর ধরে সংসার তো আমি চালাচ্ছি, যেরকমই চালাচ্ছি আমি চালাচ্ছি তো, পরেও আমিই চালাবো। এবার তুমি দেখো না, আমি ওই গাড়িটা ফেরত এনেই ছাড়বো। হ্যালো স্যার, আমার নাম হ্যালো স্যার, আমার নাম কার্তিক। আমি ক্রেডিট কার্ড রিগার্ডিং থেকে এসেছি। আপনার ক্রেডিট কার্ড লাগবে তাই না? হ্যালো স্যার, আমি কার্তিক বলছি বেস্ট কোঅপারেটিভ ব্যাংক থেকে। আপনার ক্রেডিট কার্ড লাগবে তাই না? হ্যালো, দাদা একটা চা দাও না। হ্যালো। হ্যালো ম্যাম, আমি কার্তিক বলছি বেস্ট কোঅপারেটিভ ব্যাংক বলুন। থেকে। আপনার ক্রেডিট কার্ড লাগবে তাই না? লাগবে না কোনো কার্ড, ফোন রাখুন। হ্যালো স্যার, স্যার আমি কার্তিক। শাট আপ, কোনো কার্ড চাই না। হ্যালো স্যার, আমি বেস্ট কোঅপারেটিভ ব্যাংক থেকে কার্তিক বলছি। ওই আপনার সাথে ক্রেডিট কার্ডের ব্যাপারে কথা হয়েছিল। হ্যাঁ ডেঞ্জার ভাই, আমি গ্রামে এসেছি। মামা মারা গেছেন তো তাই। আমিও তোর গ্রামেই আছি, তোর মামার অস্থিকে বিসর্জন করতে এসেছি। ডেঞ্জার ভাই লাগছে। ডেঞ্জার ভাই, টাকা বের কর। একদিন সময় দিন।
মায়ের দিব্যি সব টাকা দিয়ে দেবো। আরে তোর কোনো দিব্যিকে আমি ভরসা করি না রে ভাই। আরে দেখে নিয়েছি আমি কত বড় মিথ্যেবাদী তুই, যে মামাকে মেরে ফেললি। তোকে তো ডেঞ্জার ভাই লাগছে, ডেঞ্জার ভাই, ডেঞ্জার ভাই, আমার কথা শোনো, আমার কথা শোনো ডেঞ্জার ভাই। আর মেরো না, আর মেরো না, আর মেরো না। 1 সপ্তাহ সময় দাও আমাকে। হ্যাঁ, আমি নিজের ছেলের দিব্যি দিচ্ছি। আমি পুরো টাকা তোমাকে দিয়ে দেবো। আর যদি না দিস তাহলে? আরে ডেঞ্জার ভাই, নিজের ছেলের দিব্যি দিয়ে কে মিথ্যা কথা বলে? টাকা যদি না দিতে পারি আমার গাড়িটা নিয়ে নেবে। 1 সপ্তাহ সময় দিচ্ছি আমি তোকে, সুদ আর আসল সমেত সম্পূর্ণ 2 লাখ। আর যদি টাকা না পাই তাহলে গাড়ির সাথে সাথে তোর কিডনিও বিক্রি করে দেব। ভাই তুই না হার্ট অ্যাটাকে মরবি একদিন। ক্রেডিট কার্ড বিক্রি করতে করতে এটাও শিখলি না যে ক্রেডিট নিতে নেই? আনন্দ সহকারে নিই না ভাই। আমাদের এলাকায় না, যদি কারোর বাড়িতে নতুন কিছু জিনিস আসে তাহলে আমার বউয়ের সেটা চাই চাই। সেটা কেনার জন্য যদি নিজেকে বিক্রিও করতে হয় তাও ভালো। এই ফোনটা দেখছিস, একটা আমার জন্য আর একটা আমার বউয়ের জন্য। তার মানে তোর প্রবলেম টাকা নয়, বউ। ও তোকে হেল্প না করে তোর উপর প্রেশার তৈরি করতে থাকে, তাই তো? তাহলে ছেড়ে দে ওকে। আরে কি বলছিস তুই? 9 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, আর আমার ছেলেও 7 বছর হয়ে গেছে। আমি এমন কোনো সিদ্ধান্ত নিতে চাই না যাতে আমার ছেলের ওপর কোনো প্রভাব পড়ুক। ঠিক বলেছিস ভাই। স্বামী স্ত্রীর সমস্যা কেন বাচ্চারা ভুগবে? তাহলে 7 দিনে কোথা থেকে আনবি এতগুলো টাকা? মার্কেট যাওয়ার জন্য রেডি হতে এত সময় কে নেয়? মার্কেটের পর আমাকে ক্লায়েন্টের সাথে দেখা করতে হবে, লেট হয়ে গেল তো। গাড়িটার আবার কি হলো? স্টার্ট বন্ধ হয়ে গেল। এখনই এর বন্ধ হওয়ার ছিল, এমনিতেই এত দেরি হয়ে গেছে। কতক্ষণ লাগবে? হ্যাঁ, আরে আমি কি করে জানবো কাজল? চোর চোর আমার মঙ্গলসূত্র নিয়ে চলে গেল, চোর! আমাকে বকার জন্য প্রচুর জ্ঞান দাও তুমি। নিজের বেলার সময় এই জ্ঞানগুলো মনে থাকে না? এতটাই দামি গয়না যখন এটা, তাহলে সেটা পরে বেরোনোর কি দরকার ছিল? বাড়িতে রাখতে পারতে না? ওটা মঙ্গলসূত্র, সেই জন্য ঝুলিয়ে রেখেছিলাম গলায়। ভালোই হয়েছে চুরি হয়ে গেছে, না হলে তো ওটাও তুমি বেচে দিতে, যেভাবে তুমি আমার বাকি গয়নাগুলো বেচে একটাও দিয়েছো। বিক্রি করিনি, লোনে বন্ধক রেখেছি। ওই বাহানায় ওটা তো ব্যাংকে সেফ আছে। সেফ? নিজের ফালতু খরচার জন্য তুমি জুয়েলারির এগেনস্টে লোন নাও, লোন শোধ করার জন্য তুমি লোকের থেকে ধার নাও, আর ধার শোধ করার জন্য আবার গয়না রেখে লোন নাও। এটাকে না সোজা বাংলায় বোকামি বলে। আচ্ছা, তুমি তো খুবই চালাক দেখছি। হ্যাঁ, অন্তত তোমার মতো বোকা তো আর নয়। ভালো হয়েছে শ্বশুরমশাই বাড়িটা আমার নামে করে দিয়েছেন, না হলে তুমি এটাও বন্ধক রেখে লোন নিতে। দেখো, দাদা এসে গেছে, ওর সামনে তুমি আবার নতুন করে শুরু করো না। দাদা, তোমাদের তো একটু লজ্জা হওয়া উচিত। এমন ভাবে ঝগড়া করছো যে বাইরে অবধি শোনা যাচ্ছে। দাদা রিপোর্টটা পাওয়া গেছে? হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, তোমার কাছে ওই মঙ্গলসূত্রের কোনো ছবি আছে নাকি? থানায় দিয়ে আসতে হবে। যদি ওরা কোনো কিছু খুঁজে পায় তাহলে প্রমাণের জন্য কোনো ছবি তো লাগবে। হ্যাঁ, নিশ্চয়ই পাওয়া যাবে, দেখছি, দাঁড়াও। Thank you.
আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি ডেলিভার করতে হবে। আর যে সমস্ত শ্রমিকরা আসেনি তাদের নামগুলো লিখে নে, কাল সবার ব্যবস্থা করব। ডেঞ্জার ভাই, এই 1 লাখ টাকা আছে, বাকি টাকা আমি পরে দিয়ে দেবো। তোর কথার দাম নেই রে। কি বলছো ডেঞ্জার ভাই? 1 লাখ টাকা দিয়েছি তো, ধার করে দিয়েছি তোমাকে, কিন্তু দিয়েছি তো। যদি না দিতে পারি গাড়িটা নিয়ে চলে যাবে। এই, আমার সাথে চালাকি নয়, তোর সব খবর আছে আমার কাছে। গাড়িটা তো অনেক আগেই তোর ব্যাংকের লোকেরা নিয়ে চলে গেছে। তাহলে তো তুমি এটাও জানবে যে আমি কমিশনের টাকা পেয়ে গেছি, সেখান থেকে গাড়ি ছাড়িয়ে আনবো। দেখো ভাই, ভরসা রাখো, তোমাকে আমি টাকা এনে দেবো। আমি দিয়ে দেবো ভাই। কাজল, কাজল, কাজল! আরে দাদা, তুমি কখন এলে? ইএমআই দিয়ে দিয়েছো? হ্যাঁ, পুরো 12,000। এভাবেই কি গাড়ি তুলে নিয়ে যাবে নাকি? হ্যাঁ, টাকা কোত্থেকে পেলে? আরে আয়ুষ, তুমি কখন এলে? হ্যাঁ, আরে তুমি কখন এলে? কখন এসছো আয়ুষ? আরে আমাকে আগে বলতে পারতে, আমি গাড়ি করে তোমায় নিয়ে আসতাম। হ্যাঁ, আমার সোনা। বাবা, তুমি চুরি করেছো? তোর কি মনে হয়েছিল বন্ধুদের সঙ্গে মিলে চুরি করবি আর কেউ জানতেও পারবে না? আরে এটা ডিজিটাল ভারত। এই দেখ তোর কাণ্ড। শোন না, তুই আমাকে কি সাহায্য করতে পারবি? চোর, চোর! আমার মঙ্গলসূত্র নিয়ে চলে গেল, চোর! আরে নিয়ে চলো। এক মিনিট, কেমন পুরুষ তুই? নিজের বাড়িতে চুরি করতে লজ্জা হলো না? হ্যাঁ, দাঁড়ান আপনি, দাঁড়াও, দাঁড়াও। দাঁড়ান। তোমার অপদার্থতার জন্য ছেলেটাকে বোর্ডিং থেকে বের করে দিয়েছে। তুমি বাচ্চার ফিজও দাওনি। তুমি একটা ব্যর্থ এমপ্লয়ি, ব্যর্থ স্বামী, আর এখন ব্যর্থ বাবাও। এই গাড়িতে তোলো। তিন বছরের কম সাজা হয় না চুরির জন্য। বাড়িতে গিয়ে মুকেশকে থ্যাংক ইউ বলবে। ওই তোমাদের দুজনে জরিমানা দিয়েছে আর কেসটা বন্ধ করেছে। আরে লাইফে কিছু কাজ টাজ করো, কতদিন চুরি টুরি করবে? ঠিক আছে, এখন যাও। আজ থেকে না তোর আমার বন্ধুত্ব একদম শেষ, কারণ আমি দ্বিতীয়বার জেলে যেতে চাই না। আরে এরকম কেন বলছিস ভাই? টাকা তো তুইও নিয়েছিস। আরে ভাই, আমার লোভ লেগেছিল, আর ওই লোভের চক্করেই না আমার পরিবার, বাচ্চা, আমার আত্মীয় স্বজন সবার চোখে আমি একদম ছোট হয়ে গেছি। আরে আমারও তো খুব খারাপ লাগছে। আয়ুষের সামনে মুখ দেখাবো কি করে? আরে ভাই, তুই না খুব চালাক ছেলে একটা। দ্বিতীয়বার না আমাকে কোনো কাজে একদম কল করবি না। বাই। আরে ভাই বিজয়,
লোন নেওয়ার জন্য তুমি আমার গয়না বন্ধক রেখেছিলে আর সেগুলোও তুমি বেচে দিয়েছো। আমি ভাবলাম যে আরুষের ফিস দেওয়ার জন্য আমার কিছু গয়না বন্ধক রাখি। ব্যাংকে গিয়ে জানতে পারলাম যে সেসব 6 মাস আগেই বিক্রি হয়ে গেছে। কেন বিক্রি করেছো তুমি? মেয়েদের গয়না বাড়ির এমার্জেন্সির সময় কাজে আসে, আর তুমি বেচে দিলে। এখন আমি কি করব? কোথা থেকে দেবো আরুষের ফিস? ফোনটাও ওই টাকায় কিনেছো তো? কোনো ইনসেনটিভ তুমি পাওনি, মিথ্যে বলেছিলে হ্যাঁ, তুমি। মিথ্যে বলেছি আমি। দেখো, যবে থেকে তুমি আমার জীবনে এসছো না, আমার জীবনটাই শেষ হয়ে গেছে। আমি সবসময় এরকমই ছিলাম, যেটা আমার দরকার হয় সেটা আমি যে কোনো উপায় নিয়েই ছাড়ি। কিন্তু যবে থেকে তুমি আমার জীবনে এসেছো, বকর 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 করেই চলো, সেটার জন্য আমার মাথা কাজ করা বন্ধ করে দেয়। তুমি আমাকে দোষারোপ করছো? লজ্জা শরম বলে কিছু আছে তোমার? দেখো, তোমার যা ইচ্ছা হয় তাই করো, কিন্তু আয়ুষের সামনে ঝগড়া করো না। আরুষ সব জানে, সব বুঝতে পারে ও। কতটা অপদার্থ ওর বাবা, আর তার সঙ্গে চোরও। যবে থেকে তুমি এই চুরিটা করেছো না, প্রত্যেক দিনও আমাকে এটাই জিজ্ঞেস করে, আমার বাবা তো হিরো ছিল মা, চোর হলো কি করে? তোমার এই রকম অ্যাটিটিউডের জন্যই তোমার ফ্যামিলি তোমার থেকে দূরে চলে গেছে, আর এবার ছেলেও যাবে। আর এভাবে কিভাবে যাবে? হিরো হই আমি ওর। আরুষ, বাবু আরুষ, আরে আমার ছেলে, দেখো আমি তোমাকে কত খেলনা কিনে দিয়েছি, তাই না? তারপর আমি তোমাকে ড্রাইভে নিয়ে যাই, আমি তোমাকে ভালো বোর্ডিং স্কুলে অ্যাডমিশন করিয়েছি, যার জন্য তোমার অনেক বন্ধু হয়েছে। তাহলে আমি তোমার হিরো হই তো? তুমি আমার হিরো নও। হিরো কখনো চুরি করে না। একটা ব্যর্থ এমপ্লয়, ব্যর্থ স্বামী, আর এখন ব্যর্থ বাবাও। তুমি আমার হিরো নও। হিরো কখনো চুরি করে না। তুমি আমার হিরো নও। হিরো কখনো চুরি করে না। তুমি আমার হিরো নও। হিরো কখনো চুরি করে না। একটা কথা বহুদিন ধরে প্রচলিত আছে যে যতটা আপনার ক্ষমতা ততটাই প্রদর্শন করা উচিত। এই কথার সত্যি এবং স্পষ্ট মানে হলো এটাই যে যতটা আপনার আয়, অর্থাৎ যতটা আপনার ইনকাম, সেই হিসেব করে আপনার টাকা খরচ করা উচিত। কাউকে দেখানোর জন্য, নিজেকে প্রমাণ করার জন্য, মিথ্যে প্রদর্শনের জন্য অনেক সময় এরকম হয় যে আমরা এমন কিছু কিনে ফেলতে বাধ্য হই যা আমাদের সাধারণ জীবনযাপনে প্রয়োজনই হয় না। তাতে যদি আমাদের সেগুলো কেনার জন্য যদি ক্রেডিট কার্ড নিতে হয়, লোন নিতে হয়, এমনকি ধার পর্যন্ত নিতে হয়, সীমিত আয়ের কারণে আমরা সেই ধার শোধ করতে পারি না। না হলে ইএমআই দিতে দিতে আসলের থেকে সুদ অনেক বেশি হয়ে যায়। ফলত আমাদের পরিবার অতল ধারের সমুদ্রে নিমজ্জিত হয়ে যায়। নমস্কার, আমি হলাম অমিত পাচৌরি আর আপনারা দেখছেন ক্রাইম অ্যালার্ট। আজকে আমাদের গল্প কার্তিককে নিয়ে, যে নিজের বেহিসেবি খরচের কারণে নিজের পুরো পরিবারকে প্রায় ধ্বংস করে দিয়েছিল। উত্তরপ্রদেশের আজমগড় শহরে থাকা কার্তিক একটা খুবই সাধারণ চাকরি করত, যেটা দিয়ে বাড়ির খরচ চালানোই মুশকিল ছিল। কিন্তু নিজের মিথ্যে বড়লোকিয়ানা দেখাতে গিয়ে সে লোন নিয়ে, ধার নিয়ে এমন সমস্ত জিনিস কিনে নিয়েছিল যেগুলো তার প্রয়োজনই ছিল না। কাজল, যে খুব বুদ্ধিমত্তার সাথে অনেকবার কার্তিককে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু কার্তিক তার কোনো কথাই শোনেনি। ফলাফল, কার্তিক ধারের সমুদ্রের তলায় এভাবে তলিয়ে গিয়েছিল যে তাকে
চুরি অবধি করতে হয়েছিল, জেলও যেতে হয়েছিল। তাহলে কি জেলে যাবার পর কার্তিক শুধরে যাবে, নাকি আবার সে লোন নিয়ে, ধার নিয়ে এমন শত্রু তৈরি করবে যাতে আগামী দিনে তার জীবনের জন্য ঝুঁকির ব্যাপার হয়? মা, আমি আর কখনো স্কুলে যাব না। কেন? কারণ যদি আমার বন্ধুরা জানতে পেরে যায় যে আমার বাবা চোর, তাহলে আমাকে নিয়ে হাসাহাসি করবে। না বাবা, মা তোমাকে অন্য স্কুলে দেবে। সেখানে তুমি এই কথাটা আর কাউকে বলবে না, শুধু মন দিয়ে পড়াশোনা করবে, আর তোমার বাবার মতো একদম হবে না। আচ্ছা, এখন তুমি ঘুমিয়ে পড়ো। ওনাকে আমি আপাতত 1 সপ্তাহের ওষুধ দিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, খেয়াল রাখবেন কোনো রকম স্ট্রেস যেন না নেয়। কার্তিক, এরকম কাজ করার আগে একবারও কি তোমার মনে আমার আর আরুষের মুখটা ভাসেনি? কেঁদো না বাবা, আমার হিরো তুমি। বাবু, আমি তোমার হিরো নই, বাট আই প্রমিস ইউ আমি চেষ্টা করব। দেখো, তোমার কাছে না খুব সুন্দর একটা গাড়ি থাকবে, তুমি খুব বড় স্কুলে পড়বে, আমাদের জীবনটাও খুব সুন্দর হবে বাবু, খুব সুন্দরভাবে জীবন কাটাবো আমরা। কিরে, টাকা নিয়ে এসেছিস নাকি খালি হাতে? সেই জন্য এসেছি ভাই। গাড়ি। এরকম 25টা গাড়ি আছে আমার কাছে, গাড়ি নিয়ে কি করব আমি? টাকা বের কর। আমি জানি ভাই তুমি এই গাড়িটা ভালো রেটে দেবে। গাড়িটা বিক্রি করে যা টাকা পাবে সেটা রেখে দিও, বাকি যেটুকু পড়ে থাকবে সেটা আমাকে দিয়ে দিও। ছেলের ফিস জমা দিতে হবে। আমারটা রেখে 2 লাখ টাকা পাবি তুই। ঠিক আছে ভাই। মা, আমি বোর্ডিং স্কুলে যেতে চাই না, আমি তো তোমার সঙ্গে খেলতে চাই। ছুটির সময় অনেক খেলাধুলা হবে, কিন্তু এখন শুধু পড়াশোনা। তারপরে তুমি যখন আবার ফিরে আসবে, বাবা তোমাদের সবাইকে ঋষিকেশ নিয়ে যাবে। ওখানে কি আছে? ওখানে ওখানে পাহাড় আছে, গাছ আছে, জল আছে, নদী আছে। তার মানে আমরা ট্রেকিং করতে যাব? হ্যাঁ, নিশ্চয়ই যাব, আর অনেক কিছু করব। কিন্তু এখন আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে, না হলে বাস মিস হয়ে যাবে। বাবু, এইবার না আমরা বোর্ডিং বাসে যাচ্ছি, কিন্তু নেক্সট টাইম যখন যাব না, তখন আমরা নিজেদের গাড়িতে যাব, সেটাও কোনো লোন ছাড়া। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এবার বলো তোমার বোর্ডিং স্কুলে কতগুলো বন্ধু হয়েছে? 3, 4, 5। 12। বাহ, অনেক বন্ধু হয়েছে তো। হ্যাঁ, কাজল, 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 কাজল। কাজল।
কাজল, কাজল, কি হয়েছে? এটা কি? কি মানে? গাড়ি তো। কেমন লাগছে মডেলটা? টাকা পেলে কোত্থেকে? আরে এইবার আমি কারোর থেকে ধার করে নিয়ে নি। তার মানে লোন নিয়েছো? আরে তুমি কখনো খুশি হও না কেন বলো তো? দেখো, এসব রাগ ঠাক পরে করো, এখন চলো ড্রাইভ করি আমরা। কার্তিক, এখনো 3 মাসও হয়নি, তুমি আবার সেই এক কাজ করছো? আরে কি করেছি আমি? গাড়ি কিনেছো তো লোন নিয়েই, তাই না? আবার সেই একই আচরণ করছো। কোত্থেকে দেবে ইএমআই? আর যদি দিতে না পারো তো কি করবে? সুইসাইড করবে? আরুষ জানতে পারলে কি হবে? সবসময় আরুষকে কেন মাঝখানে রাখো তুমি? কে বলবে আরুষকে? আমি বলবো, এক্ষুনি বলবো। হ্যালো, আমি আরুষের মা বলছি। ওর সঙ্গে একটু কথা বলিয়ে দিন না। আরুষকে বলবে? বলবো, ওরও তো জানা উচিত। আরে তোমাকে বলতে দিলে তবে তো তুমি বলবে। তুমি একটা ব্যর্থ এমপ্লয়, ব্যর্থ স্বামী, আর এখন ব্যর্থ বাবাও। তুমি আমার হিরো নও, হিরো কখনো চুরি করে না। বলো, কোথায় আছো? আমি দাদার এখানে চলে এসেছি, আর এবার থেকে আমি এখানেই থাকবো। চাবি ওই টপটাতেই রাখা আছে। হ্যালো, হ্যালো। কাজল, কাজল। কি হয়েছে? এই, কোথায় যাচ্ছ? কাজল, কোথায় যাচ্ছ? কাজলের সাথে কথা বলবো। কাজল। আমার সাথে কথা বলো। কেন? উকিল তুমি ওর? না, ওর দাদা আমি। আর আমি ওর স্বামী। আরে তুমি কি ধরনের স্বামী যে জল্লাদের মতো নিজের বউকে মারে? কাজল, তুমি আমাকে ডিভোর্স দিতে চাও? হ্যাঁ, আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। আর শুধু ডিভোর্সই নয়, আর যদি পারতাম তাহলে উল্টো পাক ঘুরে বিয়ের সমস্ত রীতিনীতি থেকেও মুক্ত হয়ে যেতাম। ঠিক আছে, যখন ডিভোর্স দিতেই চাও তো দিয়ে দাও, কিন্তু একটা কথা মাথায় রাখবে, আরুষের কাস্টাডি আমি তোমাকে নিতে দেব না। তাহলে ওকে তোমায় দিয়ে দেবো, যাতে ওকে বিক্রি করে নিজের শখ পূরণ করো তুমি। এই! এই কি, হ্যাঁ? খুব সাহস না তোর? খুব সাহস? হ্যাঁ, বেরো এখান থেকে। এই ধাক্কা মারবি না, চলে যাচ্ছি আমি। চল বেরো। যাচ্ছি তো। দাদা, ধাক্কা এখান মারবি থেকে। না, বারণ করছি তো। এরও যেন দেখতে না পাই। দাদা ছেড়ে দাও। আরে ছেড়ে দাও, ওকে যেতে দাও। এবার কোর্টে যা সিদ্ধান্ত নেওয়ার নেবে। চল বেরো এখান থেকে, যেন পরের বার দেখতে না পাই। আর কোনো শখ নেই আমার এই বাড়িতে আসার। ডিভোর্স চাই তো একটা কথা মাথায় রাখবে, আরুষের কাস্টাডি আমার কাছেই থাকবে, তারপরেই সাইন করব। আরুষ আমার ছেলে, আমার ছেলে আরুষ।
আচ্ছা শোনো, আমার ফিরতে হয়তো একটু দেরি হবে। হ্যাঁ, তুমি টেনশন নেবে না, আমি কল করে দেবো, ঠিক আছে? কাজল, কাজল, হ্যাঁ দাদা। কোনো কথা হয়েছে ওর সাথে? হ্যাঁ হয়েছে, কিন্তু ও তো সেই একই জেদ ধরে বসে আছে। 6 মাস হয়ে গেছে। আমি বলছি তোমাদের এবার পুলিশে রিপোর্ট করে দাও। ঠিক আছে, নিজের বন্ধুর সাথে কথা বলি। কাজল মিশ্র বাড়ি আছেন? হ্যাঁ, আমিই কাজল। ম্যাডাম, আমরা ব্যাংকের লোন রিকভারি ডিপার্টমেন্ট থেকে এসেছি। ম্যাডাম, আপনি আপনার বাড়ির নামে লোন নিয়ে রেখেছেন। 5 মাস হয়ে গেছে ম্যাডাম, আপনি একটাও ইএমআই দেননি এখনো। কি বলছেন আপনি? আমি তো কোনো লোন নিইনি। এই পেপারস তো আপনার নামেই, এই সাইন তো আপনারই। ম্যাডাম, 15 লাখ টাকা লোন নিয়েছেন আপনি, 40,000 টাকার ইএমআই। 5 মাস হয়ে গেছে, একটাও ইএমআই দেননি এখন আপনি। 15 দিনের মধ্যে আপনি যদি ডিউ ইএমআই না দেন, তাহলে আপনার উপর লিগ্যাল অ্যাকশন নেব। দেখুন দাদা, আমি হচ্ছে সম্পর্কে ওর দাদা। আমি এই বিষয়ে আপনার সাথে ব্যাংকে এসে কথা বলি। তাহলে আসুন আপনি ব্যাংকে, চলো। এইসব ওই করছে, ফোন করে কথা বলো ওর সাথে। দাদা, তুমি অফিস যাও, কার্তিকের সঙ্গে আমি কথা বলছি। দাদা, যাও তুমি। তুমি কি আমাকে বোকা মনে করো? আমার বাড়ি, আমার ছেলে, সবাইকে কে নিতে চাও? তুমি কেন বুঝতে চাইছো না? আমি এই লোন নিইনি। তাহলে কে নিয়েছে? আমি নিয়েছি? আমি কি কোনো সাইন করেছি, নাকি আমি গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছি? যদি অ্যাকাউন্টটা আমিই খুলতাম, তাহলে তার অ্যাক্সেস কি আমার কাছে থাকতো না? আর যদি তুমিও এসব না করে থাকো, তাহলে তোমার সঙ্গে ফ্রড হয়েছে। হ্যাঁ, ফ্রড তো হচ্ছে আমার সাথে। তোমরা দাদা বোন মিলে আমাকে তো বোকাই বানাচ্ছ। দেখো, তোমার যদি এই বাড়িটা দরকার হয় নিয়ে নাও, আমার টাকা লাগলে নিয়ে নাও, ওই যে গাড়িটা আছে ওটা দরকার হলে ওটাও নিয়ে নাও, সবকিছু নিয়ে নাও, কোনো যায় আসে না আমার। কিন্তু আরুষকে আমি তোমাকে দেব না। আমি এসব কিছু করিনি। তাহলে যেই করুক না কেন, তোমাকেই পস্তাতে হবে। রিকভারির লোকেরা তোমার প্রাণ নিয়ে নেবে। যখনই দরজায় কেউ নক করবে, ওরাই হবে। ওরা তোমাকে ফোন করে জ্বালাতে থাকবে, ভয় দেখাবে, ধমকাবে, তুমি কিচ্ছু করতে পারবে না। ম্যাডাম, আমি জিভা ব্যাংক থেকে কথা বলছি। তুমি যত ইচ্ছা ফোন কাটো, ওরা তোমাকে ফোন করতেই থাকবে, করতেই থাকবে। তুমি পালানোর চেষ্টা করবে, ওরা তোমার জীবনটাকে নরকে পরিণত করবে। দেখো, আমি না তোমাকে এই নরক থেকে বাঁচাতে পারি। তোমার কাছে দুটো অপশন আছে, এক আরুষকে আমাকে দিয়ে দাও, না হলে মরে যাও। মরাটাই ভালো হবে তোমার জন্য, সব একেবারেই শেষ হয়ে যাবে। এক্সপিরিয়েন্স নিয়েই বলছি। চিয়ার্স। ম্যাডাম, ইএমআই দেননি এখনো আপনি? না হলে মরে যাও, মরাটাই ভালো হবে তোমার জন্য। কালকে ওই ম্যাডাম দাদার ওখানে ছিলেন, আজ ওখানেও দেখতে পাচ্ছি না। এখন ফোন করছি, ফোনও তুলছেন না। কোনো নাম্বার থাকলে দেবেন প্লিজ। স্যার, ওর হাজবেন্ডের ফোন নাম্বার তো বারবার চেঞ্জ করতে থাকে, কিন্তু ওনার দাদার নাম্বার দিতে পারি আমি আপনাকে।
983। কাজল, কাজল, কাজল দরজা খোলো। কাজল, আরে কি হয়েছে কি? এরকম ভিড় করে আছো কেন? আরে তুমি কোথায় ছিলে? কাজল দরজা খুলছে না কেন? কাজল, 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 কাজল। না হলে মরে যাও। তুমি এখানে কি করতে এসছো? আমি শুনলাম যে তুমি আমার ছেলের অ্যাডমিশন ক্যান্সেল করে দিয়েছো। কোথায় আমার ছেলে? ও আমাদের কাছে আছে। ও আমার ছেলে। তুমি ওর বাবা নও, তুমি একজন খুনি। তোমার জন্য আমার বোনের জীবনটা চলে গেল, এবার ওর শেষ চিহ্নটাও নিয়ে যাবে তুমি। আত্মহত্যায় প্ররোচন দেওয়ার কেস দেবো তোমায়, তুমি শুধু দেখতে থাকো। দেখো, তোমার যা ইচ্ছা হয় তুমি করো। তাহলে তুমি আমার আর আমার ছেলের মাঝখানে এলে, ওর সাথে সেটাই হবে যেটা তোমার বোনের সাথে হয়েছে। ওই কাজলের জাল সিগনেচারটা আমিই করেছিলাম, ঘরের লোনটা আমিই নিয়েছিলাম, আর কাজলের নামে ডিজিটাল অ্যাকাউন্ট খুলে সব টাকার অ্যাক্সেসগুলো নিজের ফোনে নিয়েছিলাম। আমি কাজলকে মারিনি, আমি এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করেছিলাম যার ফলে ও নিজেই মরে গেছে। এবার তুমি ভাবো, যদি তুমি আমার আর আমার ছেলের মাঝখানে আসো, তাহলে আমি তোমার সাথে কি করতে পারি। হোলি অবধি সময় দিচ্ছি, আমার ছেলেকে আমার হাতে তুলে দাও। হোলি। যদি ডিভোর্স দেওয়া হয় দিয়ে দাও, কিন্তু একটা কথা মাথায় রেখো, আরুষের কাস্টাডি আমি তোমাকে দেব না। কাজল, আমি কাজলকে মারিনি, আমি এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করেছিলাম যাতে ও নিজেই মরে গেছে।
আমার বোনের জীবনটা নষ্ট করেছিলে না তুই, কিন্তু ওর সন্তানের জীবনটা নষ্ট করতে দেব না তোকে। ভারত দ্রুত ডিজিটাল হচ্ছে। সিম নেওয়া থেকে শুরু করে লোন পর্যন্ত সমস্ত কিছু ডিজিটালি সম্ভব। ঠিক এই বিষয়ে সুযোগ নিয়েছিল কার্তিক। সে কাজলের সাইন স্ক্যান করে আর তার ডকুমেন্টস ডিজিটালি জমা করে দেয়। কাজলের নামে যে প্রপার্টি ছিল সেটা দেখিয়ে সে লোন নিয়ে নেয়, কারণ কার্তিক কাজলের উপর প্রেসার দিতে চেয়েছিল যাতে সে আরুষকে তার হাতে তুলে দেয়। এই প্রেসারের ফলে কাজলের এমন অবস্থা হয়েছিল যে সে আত্মহত্যা করে নেয়, আর সেটার প্রতিশোধ নিতে গিয়ে তার ভাই মুকেশ কার্তিককে খুন করে দেয়। এই দুর্ঘটনা ঘটতই না যদি কাজল সাইবার ক্রাইমকে এই ব্যাপারে জানিয়ে দিত। তাহলে তারা খুঁজে বার করত যে এই ফ্রড আসলে কার্তিক করেছে। তাতে কার্তিকের জেল হয়ে যেত এবং সে আর কাজল দুজনেই বেঁচে থাকত, আর মুকেশকেও জেলের ঘানি টানতে হতো না। কিন্তু দুর্ভাগ্য যে এটা হয়নি। মুকেশের ঘটনা মানুষ পুলিশকে জানায়, আর পুলিশ তাকে বাড়ি থেকে অ্যারেস্ট করে। আজকে ওর মুকদ্দমা আদালতের বিচারাধীন আছে। এখনো কোনো ফাইনাল ভার্ডিক্ট হয়নি। এরই সাথে সাথে আজকের এই গল্প থেকে আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো সত্যি ঘটনাকে সঙ্গে নিয়ে। ততদিন দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট। ভয় পাবেন না, জয় করুন।